সর্বশেষ একটা কথা বলে হৃদয় বিদারক ঘটনা, খুব মর্মস্পর্শী একটি ঘটনা দিয়ে আমি শেষ করব। নবীরে দেখলি আবু জেহেল ক্রিটিসাইজ করতো, হ্যাঁ আব্দুল্লাহর বেটা, তোমারে কি এর লেগে নবী বানাইছে, আমারে দেখলো না? কত বড় শয়তান সে! শোনো শোনো, নবী বলেন সে ডাক দেয়ার সই না কি করবো, আল্লাহ পাক তার নসিবে লেখে নাই। দাঁড়াও দাঁড়াও বলতে বলতে একটা পাথর হাতে নিয়ে রসুলের পেছন দিক দিয়ে মেরে দিল। একটা পাথর হাতে নিয়ে মেরে দিল, এটা মাথার পেছনে লেগে গেল, চামড়া ফেটে রক্ত বের হয়ে গেল। সবাই আমার দিকে তাকায় থাকো, রক্ত জড়ছে, মাথার পেছনে ঘা হয়ে গেছে, রক্তে গর্দনটা লাল হয়ে গেছে। নবীজি আস্তে করে পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করে বলতেছে, আল্লাহ গো, ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা তো বুঝে না, এ বেটা কি আমরা চিনে না তো, তুমি তো ইহদি কওমি, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত করে দাও। পাহাড়ের গর্তের ভিতরে নবী সেজদায় পড়ে কান্দে। আমির হামজা শিকারে বের হয়েছে, শিকারে হঠাৎ করে একটা হরিণ মনে হয় ক্লান্ত দুর্বল, হরিণটাকে টার্গেট করেছে, মারার লাগিয়া টার্গেট করছে। হরিণের জবান খুলে গেল, ডাক দিয়ে বলল, पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफा। दुश्मन ने आज उनको इतना इजा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। আমির হামজা, তোমার ভাতিজার মাথায় পাথর মেরে চলে গেছে, নবী মোহাম্মদ পাহাড়ের গর্তের ভিতরে, আমাকে তুমি স্বীকার করবা কেন? আমি তো এমনি রওনা হয়েছি রাসূলকে দেখার জন্য।